নারায়ে তাকবীর। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। শোনাই শোনাই এটা শোনাই, এর মধ্যে আপনারা নাম লিখতে থাকেন, একবারে বলছি। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। আমার কাতারের ওই প্রবাসীদের গল্প
বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা, দেবো আমি টাকা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে কবুল করে নাও বলে না আমিন। আমাদের সুজাপুর গ্রামের সাবেক মেম্বার মরহুম মকসেদ আলীর বড় ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান বাব্বু বাচ্চু মাস্টার 5,000 টাকা লিলাই থাকবে, চলে গেলে কিন্তু বোঝা যাবে ভেজাল মাজনু। ও আমার চাচা চলে যায় না, ও টাকা দিতে আসতেছে। মাস্টার ওয়াজাদ লিল্লাহি তাকবীর, মাস্টার ওয়াজাদ 1000 টাকা, আর মাস্টার আসাদুজ্জামান বাচ্চু 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আপনজনদের কবরগুলো মাফ করে দাও, যারা বেঁচে আছেন নেকায়াত দান করে দাও। তারপরে আর কি না, ইমন দেশে 1000। আল্লাহ ইমনের ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে, বিয়ে করে দেন। হ্যাঁ তাহলে ঠিক আছে, আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, নেক পাত্রী দিয়ে দাও। আল্লাহ এমন ঘরণী দান করো যেন সুখ শান্তিতে জীবন ভরে যায়, ফিরাউনির বোর মতো বউ দান করে দাও বলে না আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ ডাক্তার কামরুজ্জামান নয়ন 10,000 টাকা দিয়ে আল্লাহ এলাকার মানুষের রোগ বাড়াও। এবার কুমাতি হলে আপনাদের টাকা দেওয়া লাগবে না, আপনারা টাকা দেবেন, বলবো আল্লাহ আপনাদের সুস্থ করে দিই, তাহলে দুই দিকই ঠিক হয়ে গেল না। আল্লাহ আমার ডাক্তার নয়ন ভাই 10,000 টাকা, কয় হাজার। ডাক্তারদের ইনকাম আছে না নাই? ডাক্তারদের এখন ইনকাম ভালো রে, কারণ রোগের তো অভাব নাই। আপনারা তো খাঁটি জিনিস খাবেন না, রোগ হবে বেশি। এই জন্য আমার কাছ থেকে ঠিকানার বাজারের খাঁটি কাঠের ঘানির সরিষার তেল কিনবেন, আর মধু খাবেন সুন্দরবনের, তাইলে কিন্তু রোগ কমে যাবে। কি করিস কিরা, কি করিস চলি গে 2 বস্তা সিমেন্ট। ও রমজান চাচা, ও ওই চাচা কিন্তু উঠে আসলো। ও আল্লাহ, চাচা হাত মিল আমার চাচা, আমি করছি নকল মজনু। ও মা, এ তো খাটিরও উপরের দা। লাইলির জন্য চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমার চাচা উনি ওখান থেকে উঠলো, আমি ডাক দিয়ে বললাম চাচা ওঠেন কেন, কিন্তু আসলেই সত্যি উঠে এসেছেন। সিমেন্ট দেওয়ার জন্য কয় ব্যাগ? 2 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ আমার চাচার কত সুন্দর হাসি, এই হাসিটা নিয়েই যেন জান্নাতে যাইতে পারে তৌফিক দান করে দাও বলে না আমিন। আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি একজন 2000 টাকা দেশে নাম বলে নাই, আল্লাহ যায় নাম না বলে দান করলো, তুমি তার আল্লাহ গোপনে জান্নাতটা দিয়ে দিও। আল্লাহ যে অপ্রকাশ্যে দান করলো তার প্রকাশ্যে জান্নাত দিয়ে দিও। আর একজন 1000 টাকা আল্লাহ 2 কোন, হ্যাঁ তার নাম বলেননি তো, তা বলবো আল্লাহ নাম বলে নাই। 1000 টাকা আমার মা বোনেরাও দেন, আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা, কেউ আজকে মাহরুম হওয়া যাবে না, যাবে না। আল্লাহর নবীর ঘরের জন্য দান করতে হবে। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলি ও রোজ হাসরে। আর কেউ তাড়াতাড়ি সিমেন্ট দেবে। শরীফুল ইসলাম 5000। নারায়ে তাকবীর। মসজিদের এই ছাদটা আমরা করে দেব, রাজি আছেন না নাই? মা নাই, বাবা নাই, মায়ের নামে বাবার নামে যদি একটা বস্তা সিমেন্ট দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরে পৌঁছে দেবেন। আমাদের শরীফুল ইসলাম ভাই 10,000 না কত, 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আপনজনদেরকে কবুল করে নাও। আল্লাহ সবাইকে দিনদার ইমানদার বানিয়ে দাও।
নারায়ে তাকবীর। আমি সময় অল্প ছিল বলে পোস্টার পড়ি নাই, পোস্টার পড়া হয় নাই। আমাদের সভাপতি আমার পাশে বসা, নমায়ে বসা অমায়িক একজন মানুষ। আমি আজকে কিন্তু অটোমেটিক শুরু করেছিলাম কারণ সময় চলে যাচ্ছিল। আমার ভাইজান জনাব আলহাজ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিন সুজাপুর, উনি 2 গাড়ি ইটের ব্যবস্থা করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। কয় গাড়ি? 2 গাড়ি ইট মানে 50,000 টাকা। কয় হাজার? কমপক্ষে 50,000। নারায়ে তাকবীর। আমার সভাপতি সাহেবকে আল্লাহ নেখায়াত দান করে দাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছে তুমি তাদেরকে কবুল করো, যারা কবরে মাফ করে দাও। আল্লাহ তুমি দয়া করে সন্তান সন্ততি স্ত্রী পুত্রদেরকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো। সূরা খন্দকপুর 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। জিহাদ রিজিয়া, আমার মা বোনদের মধ্যে একজন পাইলাম, রিজিয়া 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমার মা বোনেরা আল্লাহর নবী যখন চাইতেন অনেকে কানের দুল নাকের ফুল আল্লাহ দিয়ে দিতেন। স্বামীর জন্য দোয়া চেয়েছে। শাহিন বিদেশে থাকে, রাজু বিদেশে থাকে 2000, শাহিন বিদেশে থাকে 2000, রিপন 1000, সুমন শামসুর 1900 কে আর 100 দিল্লি অসুবিধা 1900। জমিদাতা মুকাররম হোসেন মার নামে 50,000। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জমিদাতা যিনি জমি দিয়েছেন উনি যেন জান্নাতে ঘরটা আল্লাহ পাকাপোক্ত করে ফেলেছেন। ওগো রব, জমিটা দিয়েই শান্ত হন নাই, জমিটা দিয়েই শান্ত হন নাই, উনি আবার নিজে 50,000 টাকা দান করবেন। নারায়ে তাকবীর। 50,000 টাকা কয় হাজার? জমিদাতার নাম কি? মুকাররম হোসেন। 50,000 টাকা করলো দান। আল্লাহ জমি দিয়েছে আবার 50,000 টাকা দিল। আল্লাহ তুমি তার জান্নাতে জায়গা করে দিও। আমাদের রাহান ভাই দিয়েছে 1000 টাকা, সুমন শামসুর 1900 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। সবাইকে ভালো রাখো, সবাইকে নেককার দিনদার ইমানদার বানাই দাও। কিরা সাহেব মিস্ত্রি 500 টাকা, শাহিন মিস্ত্রি 500 টাকা আল্লাহ কবুল করো। কিরা রিজাবুল আলতাফুল, রিজাউল আর আলতাফুল নামের মিল আছে না নাই? 2 জনে মিলে 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ কবুল করে না, নেখায়াত দান করে। আসাদ ভাই নারায়ে তাকবীর। আসাদ ভাই দিল 500 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। সুমন ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্নগুলো পুরো করে দাও। মিন্টু মিস্ত্রি 500 টাকা। আল্লাহ তুমি এই মিস্ত্রিকে হেফাজতে রেখো, আল্লাহ রিজিকে বরকত দান করো। কিডা মাদ্রাসার এক ছাত্রের আম্মু গরিব মানুষ হয়তো, আল্লাহ 150 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার রিজিক বাড়িয়ে দাও। আল্লাহ মাদ্রাসার ছাত্র 550 টাকা দেশ। কিডা সর্বানু আপা 560 টাকা দিয়েছে। 550 না তো 10 টাকা বেশি আছে। আল্লাহ পুতার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ পুতাকে নেককার দিনদার ইমানদার বানিয়ে দাও। রেবেকা, ওই যে বলেছিলাম আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সবাই দিচ্ছে। আল্লাহ রেবেকা 500 টাকা দিল, কবুল করে নাও। বলেন আমিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। আবার আমি বলি নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। সকাল বেলার ফকির রে মা বোনদের ওখানে আমার যাওয়া লাগবে। বলে দেবো, আমি তো বলছি তো মা বোন আবেদা যাবে সবে তো সব তো করছি। আমার মা বোনের এত বলছি তাদের লেখেন আমার জাতি কয় এখন আমি জাতি পারবো না। আপনারা দেন কিনা, এটা কিনা ইতি প্রিন্টার্স। আল্লাহ এক বস্তা 500 টাকা দিল। আল্লাহ প্রিন্টার্সের কাজ বাড়িয়ে দাও। আর একজন 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। কিনা রফিক ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। আর আমার কাছে 2খানা বই আছে, একখানা শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি, আর একখানা আমার লেখা সঙ্গীতগুলো আমার ক্যামেরা পার্সনের কাছে আছে, চাইলে সংগ্রহ করতে পারেন। আল্লামা সাইদির এই বইটা সম্পাদনা করেছেন আব্দুল্লাহ আলামিন এবং মুফতি আমির হামজা। আর গানের বইটা আমার যত সঙ্গীত লেখা সেইগুলো আছে, আপনারা চাইলে নিতে পারবেন। তারপরে কিরা কি করিয়েছে দেন 100 টাকা। বুলবুল ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করো।
কি মামা? ও হযরত মামা এক বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমার সভাপতি সাহেব, হ্যাঁ, ওসি হযরত 2000 টাকা আল্লাহ দানকে কবুল করো। পুলিশের ওসি যদি হয়, আল্লাহ তুমি তার সততার সাথে, দায়িত্বের সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। রহমত, তোর নিজে রহমত, ও রহমান, তাহলে ঠিক। নারায়ে তাকবীর। কি করিস মহেশ ভাই, কি করিস? হ্যাঁ, তাই ভালো কাজ করিস। নারায়ে তাকবীর। মহেশ ভাই কয় হাজার? 1000 টাকা। বলছি ভালো কাজ করিস না? ভালো কাজ করেছে, 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো মহেশ ভাইয়ের দানকে, আল্লাহ তুমি কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি আপনজনদের কবরগুলো মাফ করে দাও, বলেন আমিন। কালেকশন করলে অনেক সময় মানুষ বোরিং হয়ে যায়। কি হয়ে যায়? বোরিং হয়ে যায়। আমি সেই বোরিং করতে চাই না। নাম নেই 500 টাকা, আল্লাহ নাম ছাড়া করলো দান। তুমি পরকালের ময়দানে গোপনে নয় তারে প্রকাশ্যে জান্নাত দান করে দিও। ও আল্লাহ তুমি তার আপনজনদেরকে কবুল করে নাও। আর একজন 200 টাকা আল্লাহ কবুল করে নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সভাপতি মহেশ ভাই 1000 আগে তো বলিলাম। আর কেউ সিমেন্ট সামনে থেকে দেবেন? 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট কি দেয়া যায় না? মিন্টু ভাই 1 বস্তা সিমেন্ট আমার মিন্টু ভাই করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি সকলকে দিনদার ইমানদার বানিয়ে দাও। কিডা? মাদ্রাসার পাগড়ি নেবে যেই ছেলেটা, তার মা আল্লাহ কোরআনের খাদেমের মা, যেই সন্তান কোরআনের হাফেজ হয়েছে আজকে পাগড়ি নেবে, আল্লাহ তার মা 500 টাকা দিল। আল্লাহ এই মাকে তুমি বাইজিদ বোস্তামির মায়ের সাথে কবুল করে নাও। সন্তানকে বাইজিদ বোস্তামির মতো একজন নেককার সন্তান হিসাবে গড়ে দাও, বলেন আমিন। আর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। তারপরে কিডা? দোকানদার মামুন, মামুন 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। সুমন ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। মাদ্রাসার ছাত্রদের ভিতরে দেশে যারা খুচরা টাকা দিতে চান, আমাদের ছাত্রদের অনেকেই উঠেছেন দেওয়ার জন্য নাকি জানি না। আর একজন 100 টাকা, প্রতিবন্ধী একজন 100 টাকা দিল। আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। আমাদের ছাত্ররা ভিতরে যাচ্ছে, আপনারা একটু পকেটে হাত লাগান, যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে খুচরা টাকা, যেই টাকা চলে না, যেই টাকা ছিঁড়া, ওই টাকাটাও দেন, আমরা চালাই নিবানে। আল্লাহর ঘরের জন্য দেন, দান করেন। সিমেন্ট, আমাদের অনেক সিমেন্টের দরকার। আমার ভাইজান ইট দিয়েছে, সেই ইট আমরা পিকেট হিসাবে নিতে পারবো, কিন্তু সিমেন্টের অভাবটা তো মাটি দিয়ে পূরণ করা যাবে না। এই জন্য বলেন দেখি, সামনে থেকে 30 জন মানুষ কি পাওয়া যাবে? কোরআনে সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট দেবেন। কোরআনের সম্মানে 30টা পাড়ার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট দেবেন। এমন কেউ আছেন? হাত উঁচু করলে দোয়া করে দেব। প্রথম পাড়ার সম্মানে নজরুল ভাই 500 টাকা। প্রথম পাড়ার সম্মানে একজন ব্যক্তি কে আছেন? একটা বস্তা সিমেন্ট দিবেন মাদ্রাসার ছাত্রা করার জন্য। কোন আল্লাহর বান্দা আছেন? যদি একটু হাত উঁচু করেন, দোয়া করে দেব। ভাইরা আমার, ওই যে ভাইজান নাম কি? শরীফুল ইসলাম, এই লেখেন শফিকুল ইসলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের ইজ্জতের জন্য 1খানা সিমেন্ট দিবেন প্রথম পাড়ার সম্মানে। আমার শফিকুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ পরিবার পরিজন সবাইকে কবুল করো। যারা কবরে আল্লাহ মাফ করে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? মাইক আলাপ, আমার মাইক ভাই ভালো সাউন্ড 1 বস্তা। টিটু ভাই ভালো সাউন্ড, রিয়াদ ডিজিটাল সাউন্ড প্রতিদিন। শাহিনুর রহমান বাবু 2 বস্তার সিমেন্ট। সুরঞ্জিত সেনগুপ্ত, হ্যাঁ হাফিজুর 1 বস্তা। নারায়ে তাকবীর। ওরা তো আমি 30 পারার হিসেব ভুলে যাবেন না, আমার একটু বাস্তে করি। কোন সাজু ভাই 2 বস্তা। আর বাবু ভাই কয় বস্তা? 2 বস্তা। তাহলে শফিকুল ভাই দিল 1 বস্তা। আর এই 5 বস্তা হলো। তারপর আর কিটা দিয়েছ? আরেকজন কিটা? ওবায়দুল কাদের, হাফিজুর 1 বস্তা। তাইলে 6 বস্তা। জাফর ইকবাল ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। সামনে থেকে আর কিটা দিতে চাইলেন যেন? 6 হয়েছে। 7 নম্বর
7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটা বস্তা সিমেন্ট দিবেন? কিরা? রাশেদ খান মেনন। আল্লাহ রাশেদ ভাই এক বস্তা সিমেন্ট, তাহলে 7 হলো না 8 হলো? আল্লাহ কবুল করো। কত? আপনি 5 খান। নাম কি ভাই? কামরুজ্জামান দুলু। বুলু বিএনপির নেতা। নারায়ে তাকবীর। আমার বুলু ভাই না, মানে কথার কথা বলছি। আলহামদুলিল্লাহ। কয় ব্যাগ জানেন? 5 ব্যাগ। নারায়ে তাকবীর। কামরুজ্জামান একটা শহীদ হয়েছে, আর সেই কামরুজ্জামান ভাইয়ের নামে নাম। উনি 5টা ব্যাগ সিমেন্ট দিবেন মসজিদে মাদ্রাসার ছাদ ঢালাই করার জন্য। আল্লাহ মাদ্রাসার জন্য যে ছাদের ঢালাইয়ের জন্য সিমেন্ট দিল, আল্লাহ তার পরিবারকে মাফ করে দাও। আল্লাহ যারা কবরে আছে কবরগুলো মাফ করে দাও। বেলিয়াডাঙ্গা কাবিল ভাই 1 বস্তা, তাহলে ওই দিক হইলো 7 7 5 12, আর বেলিয়াডাঙ্গার কাবিল ভাই 1 বস্তা 13, আর জয়নাল ভাই 1 বস্তা 14, নশের মোড়ল 2 বস্তা 14 আর 2 16। আল্লাহ নশের মোড়ল দিল, হাবিলির ভাই কাবিলও দিল। আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 16 হয়েছে, এইবার আর কিটা দেবেন? নিজাম ভাই 2 বস্তা 16 আর 2 18। নারায়ে তাকবীর। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। শোনাই শোনাই এটা শোনাই, এর মধ্যে আপনারা নাম লিখতে থাকেন, একবারে বলছি। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা, এমন মানুষ কোন সে জনা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো?
আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কাতারের ওই প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ি। বন্ধুরা যে এসে দেখে, বন্ধুরা সব এসে দেখে, রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারে, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনি
নিতে জীবন দিছি জানো আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার কেশবপুরের প্রবাসীদের গল্প বলি শোনো রেজাউল পুরোপড়া 10,000 টাকা। রেজাউল পূর্বপাড়া 10,000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান খায়া দান করে দাও আপনজন যারা